লোকে কি বলবে, আপনি লোকে কি বলবে সেদিকে মনোযোগ দেবেন না। যত বেশি লোক থাকবে তত বেশি কথা হবে, আর আমরা এই পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবো না। আপনি কেবল আপনার বর্তমানে খুশিতে থাকুন আর নিজের কাজ করতে থাকুন। আর চলুন, এটাকেই আজ আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে বলি। আজকের এই গল্পটি একটি রাজ্যে থাকা একটি বৃদ্ধ লোক ও ওনার ছেলের, যারা জঙ্গলের গাছ কেটেই নিজের জীবন যাপন করত। আর ওই বৃদ্ধ লোকটির কাছে একটি খুবই সুন্দর সাদা ঘোড়া ছিল, আর সম্পূর্ণ রাজ্যে এত সুন্দর ঘোড়া অন্য কারোর কাছে ছিল না, যে কারণে রাজাও ওই বৃদ্ধ লোকটিকে হিংসে করত। অনেক ধনী লোক এসে ওই ঘোড়াটি কিনতে চেয়েছে, এছাড়া রাজা নিজে ওই ঘোড়াটি কিনতে চেয়েছে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি কোনোভাবেই তার ঘোড়া বিক্রি করতে রাজি হয়নি। ওই বৃদ্ধ লোকটি প্রতিটা মানুষকে এটাই বলতো, এটা কেবলমাত্র একটি ঘোড়া নয়, এটা আমার পরিবারের একটি সদস্য, এটা কোনো সম্পত্তি নয়, আর এই কারণে আমি অর্থের লোভে আমি আমার পরিবারের সদস্যকে বিক্রি করতে পারবো না। আর একদিন রাত্রে ওই বৃদ্ধ লোক আর তার ছেলে খাবার খাওয়ার পরে ছেলেটি ঘুমিয়ে পড়ে, আর বৃদ্ধ লোকটি ঘোড়াটিকে খাবার দিয়ে বাড়ির বাইরে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন বৃদ্ধ লোকটি তার ঘোড়াটা আনতে যায়, তখন ওই বৃদ্ধ লোকটি দেখে যে তার ঘোড়াটা সেখানে নেই। ওই বৃদ্ধ লোকটি তার হারিয়ে যাওয়া ঘোড়াটিকে অনেক খোঁজার চেষ্টা করে, অনেক মানুষজনকে জিজ্ঞেস করে, কিন্তু তার ঘোড়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওই বৃদ্ধ লোকটি অনেক বেশি হতাশ হয়ে যায়। লোকটির মনে হয় যে তার ঘোড়াকে রাতে হয়তো কেউ চুরি করে নিয়েছে। আর কিছু সময় পর এই খবরটা সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ওই বৃদ্ধ লোকটির কাছে আসে আর নিজের মতো কথা বলা শুরু করে। তারা বলে, আমরা আগেই জানতাম যে কোনো না কোনো দিন এই ঘোড়াটা অবশ্যই চুরি হয়ে যাবে। এই বৃদ্ধ লোকটি অনেক বেশি গরিব এবং দুর্বল, আর সে এইরকম একটি মূল্যবান ঘোড়াকে কিভাবে রক্ষা করবে। আর একটি লোক হাসতে হাসতে বলে, ঘোড়াটা হারিয়ে যাবার কারণে নিশ্চয়ই আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার অনেক দুঃখ হচ্ছে, কারণ এই ঘোড়াটি আপনার রোজগারের একমাত্র উপায় ছিল। আপনার এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? যদি আপনি আগেই আপনার ঘোড়াটাকে রাজাকে বিক্রি করে দিতেন, তাহলে আপনি ভালো টাকা পেতেন, আর আপনি আপনার বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারতেন। ওই বৃদ্ধ লোকটি কারোর কথাতে কোনো উত্তর দেয়নি। কেবল ওই বৃদ্ধ লোকটি এটাই বলে, যা কিছু হয় ভালোর জন্যই হয়, কিন্তু সত্যিটা হলো আমার ঘোড়াটা হারিয়ে গেছে, বাকি যা হবে দেখা যাবে। এই ঘটনার প্রায় 2 মাস পরে একদিন রাত্রে ওই বৃদ্ধ লোকটি একাই নিজের বাড়ির দরজাতে বসেছিল, আর তখন হঠাৎ করেই ওই ঘোড়াটি ফিরে চলে আসে। আর ঘোড়াটিকে ফিরে আসতে দেখে ওই বৃদ্ধ লোকটি অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ওই বৃদ্ধ লোকটি বুঝতে পারে যে তার ঘোড়াটা চুরি হয়নি, বরং ঘোড়াটি জঙ্গলে পালিয়ে গেছিল। কিন্তু আশ্চর্যের কথা হলো, ওই ঘোড়াটি তার সঙ্গে করে আরও 15টি ঘোড়াকে নিয়ে এসেছিল। আর পরের দিন এই খবরটা সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ে। পুনরায় অনেক লোক জড়ো হয়, আর ওই বৃদ্ধ লোকটিকে বলে, আপনি ঠিকই বলেছিলেন, আপনার ঘোড়া চলে যাওয়াটা কোনো দুর্ভাগ্য ছিল না, এটা তো আপনার জন্য একটি আশীর্বাদ ছিল। আপনার কাছে এখন একটি নয়, বরং 15টি নতুন ঘোড়া আছে। আপনার ভাগ্যটা এখন বদলে গেছে, এখন আপনি ঘোড়ার ব্যাপারীও হতে পারবেন। কিন্তু ওই বৃদ্ধ লোকটি শান্ত থাকে এবং বলে, যা কিছু হয় ভালোর জন্যই হয়, ভবিষ্যতে যা হবে দেখা যাবে। পরের দিন থেকে ওই বৃদ্ধ লোকটির ছেলে ওই জঙ্গলি ঘোড়াগুলোকে বশ করার চেষ্টা করে, আর যেহেতু ঘোড়াগুলা জঙ্গলে ছিল, তাই দ্রুত বশ করা সম্ভব হচ্ছিল না। আর মাত্র 3 দিন পরেই ওই ছেলেটি ঘোড়ার পিঠে বসে তাকে বশ করার চেষ্টা করছিল, আর ছেলেটি ঘোড়ার উপর থেকে পড়ে যায়, আর এই কারণে ছেলেটির পায়ে আঘাত পায়, আর পায়ের হাড় ভেঙে যায়। বৃদ্ধ লোকটি দেখতে পায় যে তার ছেলে মাটিতে পড়ে আছে, আর সে কষ্টে চিৎকার করছে। এরপরে কিছু লোক মিলে ওই ছেলেটিকে ডক্টরের কাছে নিয়ে যায়, আর পুনরায় অনেক লোক একত্রিত হয়, আর তারা দুঃখী হয়ে ওই বৃদ্ধ লোকটিকে বলে, আপনার সঙ্গে খুবই খারাপ হয়েছে। 15টি ঘোড়া পাওয়া কোনো আশীর্বাদ ছিল না, বরং এটা আপনার জন্য অভিশাপ ছিল, কারণ আপনার একমাত্র ছেলের পা ভেঙে গেছে। এখন এই ছেলেটা বাকি জীবন কিভাবে কাটাবে? কিন্তু ওই বৃদ্ধ লোকটি এবারও বলে, যা হয় ভালোর জন্যই হয়, ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আর কয়েকদিন পরে ওই রাজ্যের উপরে পাশের রাজ্য আক্রমণ করে দেয়, আর রাজা নিজের সেনাকে সঠিক মতো তৈরি করার সময় পায়নি। আর এই কারণে রাজা ওনার রাজ্যের প্রত্যেকটি যুবককে জোর করে নিজের সেনাতে ভর্তি করে নেয়। কিন্তু এদিকে বৃদ্ধ লোকটির ছেলের যেহেতু পা ভেঙে গেছে, এই কারণেই সেই ছেলেটিকে যুদ্ধে যেতে হয়নি। এরপরে অনেকগুলো মানুষ কান্না করতে করতে ওই বৃদ্ধ লোকটির কাছে আসে, আর তারা ওই বৃদ্ধ লোকটিকে বলে, আপনি ঠিকই বলেছিলেন, আপনার ছেলের ভেঙে যাওয়া পা আপনার জন্য আশীর্বাদই হয়েছে, তাকে যুদ্ধে যেতে হয়নি। কিন্তু আমরা অনেক বেশি চিন্তাতে আছি, কারণ আমাদের সন্তানকে যুদ্ধে যেতে হয়েছে,
আমরা জানি না আমাদের সন্তানরা ফিরে আসবে কিনা। আমরা সবাই জানি আপনি সুখ এবং দুঃখে একই রকমের থাকেন, কিন্তু আপনি এটা কিভাবে করতে পারেন? এরপরে ওই বৃদ্ধ লোকটি বলে, সবার আগে সত্যিটাকে বোঝার চেষ্টা করো। সত্যিটা হলো এটাই, তোমাদের সন্তানরা নিজের মাতৃভূমির সেবা করতে গেছে। হয়তো এটা তোমাদের ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও তাদেরকে যেতে হয়েছে। এটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্য সেটা কেউ জানে না। যতক্ষণ পর্যন্ত আপনারা কোনো একটি ঘটনাকে ভালো অথবা খারাপ বলাটা বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা চিন্তাতেই থাকবেন। আপনাদের কেন প্রত্যেকটা ঘটনা দিয়ে ভাগ্যকে বিচার করতে হবে? বিচার যদি করতেই হয়, তাহলে নিজের কর্মের বিচার করুন, নিজের চিন্তার বিচার করুন, আর খুশির সঙ্গে বেঁচে থাকুন। আমাদের জীবনের কোনো একটি ঘটনা আমাদের জীবনের খুবই সামান্য একটি অংশ। যেমন কোনো একটি বইয়ের একটি লাইন পড়ে একটি সম্পূর্ণ বই বুঝতে পারা সম্ভব নয়, একইভাবে কোনো একটি মানুষের জীবনের একটি ঘটনার উপরে নির্ভর করে এটা বলা সম্ভব নয় যে জীবন ভালো নাকি খারাপ। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা তার সম্পর্কে মতামত তৈরি করি। তাই জীবনের ছোট ছোট ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ না করে আপনাকে আপনার কর্ম করে যেতে হবে। আপনাকে এই কথার উপরে মনোযোগ দিতে হবে না যে লোকে কি বলবে। লোক আপনার সম্পর্কে ভালো এবং খারাপ যা ইচ্ছে বলতে পারে, কিন্তু যদি আপনি এই কথাতে মনোযোগ দেন যে মানুষ আপনার সম্পর্কে কি বলছে, তাহলে আপনি সবসময় নিরাশ হয়ে থাকবেন। তাই আপনাকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে মনোযোগ দিতে হবে, যা আপনাকে সবসময় ভিতর থেকে খুশি দেবে। ওই বৃদ্ধ লোকটির কথা শুনে বাকি মানুষগুলো চিন্তা করতে বাধ্য হয়ে যায়। তারা ভাবে হয়তো এই বৃদ্ধ লোকটি ঠিকই বলেছে। এখন যদিও প্রত্যেকটা মানুষেরই নিজের সন্তানের জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু এখন তাদের মধ্যে এই আশাটাও ছিল যে তারা যুদ্ধ জিতে অবশ্যই ফিরে আসবে। এছাড়া তারা এটাও বুঝতে পারে জীবনের প্রত্যেকটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে, আর ভালো এবং খারাপ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ হলো বর্তমানে বেঁচে থাকা এবং নিজের কর্ম করতে থাকা। আর এর দুদিন পরে রাজা এই যুদ্ধটা জিতে যায়। যদিও ওই যুদ্ধে অনেক সৈনিক এবং যুবক ছেলেরা আঘাত পেয়েছে, কিন্তু সব মানুষ তাদের সন্তানদের ফিরে আসতে দেখে অনেক বেশি খুশি হয়। এদিকে ওই বৃদ্ধ লোক এবং তার সন্তান বর্তমানে খুশিতে বাঁচা শুরু করে। বন্ধুরা, ছোট্ট এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, অন্য মানুষের কথাতে মনোযোগ দেবেন না। যত বেশি লোক থাকবে তত বেশি কথা হবে, আর আমরা এই পৃথিবীতে সব মানুষকে খুশি করতে পারবো না। তাই আপনি আপনার বর্তমানে খুশিতে থাকুন, আর আপনার যেটা সঠিক মনে হবে, যেখানে আপনার ফায়দা থাকবে, সেখানে আপনি চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিন। কারণ মানুষ আজ যদি কিছু বলে, কাল তারা অন্য কিছু বলবে। মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হতে সময় লাগে না। তাই আমাদের অন্য মানুষের কথার উপরে নয়, বরং নিজের কাজের উপরে মনোযোগ দিতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। যদি আমরা অন্য মানুষের কথা শুনতে থাকি, তাহলে আমরা কখনোই জীবনে এগিয়ে যেতে পারবো না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।